তাই সেই বৃন্দাবনে মনটাকে আমরা নিয়ে গেলাম। তাই গেছে, মনে পড়েছে সেই বৃন্দাবন পটভূমির কথা, ভগবান শ্রীকৃষ্ণ আর আমার প্রেমময়ী রাধা রানী, তাই তো মনে পড়েছে? তাহলে সেই মনটা যখন আমাদের গেছে, তারপরেই তো আমরা সেই রস লীলা আস্বাদন করব। তাই সেই রসের লীলা আস্বাদন করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? আমরা যাব সেই কর্ণাটকে। হ্যাঁ, সেই কর্ণাটকে যাব। কেন? বলে এমন একটি লীলা আস্বাদন করব যেটা এই কার্তিক মাস চলছে, কর্তায়নী ব্রত চলছে, আর কর্তায়নীর ব্রতর মাঝখানে এই রসের আস্বাদন করলে আমরা কর্তায়নী ব্রতটা কি আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বলি। দক্ষিণে ভারতের অন্তর্গত কোথায়? দক্ষিণ ভারতে, কর্ণাটকে যাব, কর্ণাটক। বলি দক্ষিণ ভারতের অন্তর্গত, বলি কর্মবাদী গ্রাম গো, কর্মবাদী গ্রাম। দক্ষিণ ভারতের অন্তর্গত, দক্ষিণ ভারতের অন্তর্গত এক পাপী গ্রাম, এক পাপী গ্রাম। দক্ষিণ ভারতের অন্তর্গত, দক্ষিণ ভারতের অন্তর্গত কর্মবাদী গ্রাম গো, কর্মবাদী গ্রাম। দক্ষিণ ভারতের অন্তর্গত, দক্ষিণ ভারতের অন্তর্গত কর্মব্রাদী গ্রাম গো, কর্মব্রাদী গ্রাম। আমার কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা নদীর তীরে হলো জন্ম যার গো, হলো জন্ম যার। কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা নদীর তীরে হলো জন্মধাম গো, হলো জন্মধাম। বলি বিল্ল যে তার নাম হয় গো, ওই না বিল্ল যে তার নাম, বলো বলো বিল্ল যে তার নাম হয় গো, বিল্ল যে তার নাম হয় গো। বিল্ল নাম। মনে পড়েছে কোন লীলার কথা বলছি? কর্তায়নী ব্রত করে। কেন গো? দেখবেন অনেকে সারা মাস ধরে নিরামিষ আহারাদি করে, করে তো। দেব সৈনিক কে গো? আমার কার্তিক ঠাকুর। গতকাল পড়েছিল না যাদের তাদের বাড়িতে কার্তিক, আহা, কি না বোম ফাটিয়েছে, হরি বল, হরি বল। আর রাস্তায় রাস্তায় কত লোকের সমাগম, নিতাই গো হরি বল, হরি বল। তাই সে কার্তিক মাসের কার্তিক সংক্রান্তি বাবা অনেক কৃপা করে পেয়েছি এই মূলধন। কেন? আমার কার্তিক এসেছে, বলি দাঁড়ে দাঁড়ে। কার্তিক এসেছে তরে কার্তিক এসেছে কবে? কালকে এসেছে, আজকে তার পুজো হচ্ছে, তাই না? তাই সেরকমই আজকে কার্তিকের মতো একজন জন্ম হলো, ছেলে সন্তান আসার আসার লাগি তো কার্তিক বসায়, কি গো? কিন্তু আদৌ কি কার্তিক বসাই ওই ছেলে সন্তানের আশায়? নিতাই গো ধরিব। বলি বললে পরে বলা হয় গো, বললে পরে বলা হয় গো। বলি বললে তুমি বলবো আমি, উনি বললে তবে বলবো আমি, নাহিলে কিছু বলিতে পারিব না, আর কিছু শুনিতে পাবো না। বললে বলবো, শুনলে শোনাবো, না হলে বাবা কিছু বলতেও পারবো না আর শুনতেও পারবো না। আর কার্তিকও যে দিতে পারবো না, তাই না? আর কার্তিক বসিয়েছি মানে ভালো করে কি, আজকে পুজো হবে 4 প্রহর। বলি শিবা সঙ্গনের মাঝে, শিবা সঙ্গনে কত প্রহর নাম হয় গো? কত প্রহর নাম? তারক ব্রহ্ম হরি নাম মহামন্ত্র নাম কত প্রহর জানা আছে? হ্যাঁ, 4 প্রহর।
সত্যতে তা দাপন কলি বলি নাহি ছাড়িয়া বলি চারি যুগের নাম এলো কলি যুগিয়া চারি যুগে নাম এলো যুগে। আর সেই নামের মহিমাতে কি গো কার্তিক পুজো হয় বাবা। কার্তিক কে জানা আছে? কে আপনারা জানেন না কার্তিক কে? দেব সৈনিক, দেবসেনা কার্তিক কে গো? শিব দুর্গার ছেলে। বলি আমি বললাম আমরা জানি তোমার পার্বতীর গর্ভে ধারণ করেছিল কার্তিক। ঠিক মা? হরে কৃষ্ণ, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা। পার্বতীর গর্ভে হয়েছিল কি গো? ওমা কারা কারা জানে একটু হাত তুলুন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি। লাইটটা বাবা সরে গেল না। বলছে আমরা জানি কি শিব পার্বতী, হর পার্বতীর ছেলে আমার কার্তিক, তাই তো? তাহলে যে নাকি বিশ্ব জয় করেছিল তার মতো সন্তান মোরা আশা করলাম। কেন? যে সন্তান জন্ম হওয়ার পর সারা বিশ্বব্যাপী ভ্রমণ করে বেড়াবে, তাই তো? বলি মনের সাদার মিটিল নাই রে, মনের সদা মিটল না রে। বলি মনের সাদার মিটল না রে, ওরে মনের সাদার মিটলো না রে। বলি আমার গর্ভে কাটতে গেল না রে, আমার গর্ভে কাটতে গেল না রে মনের আমার মিটিল না রে। আমার গর্বে কাটতে গেল তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনের সাদার মিটল না রে। বলছে আমার আর মনের স্বাদ মিটল না। কেন? আরে বাবা ঘটা করে কার্তিক পুজো করলি, কি গো কার্তিক পুজো হলো না, আজকে হচ্ছে না, তাহলে তো ছেলে সন্তান হওয়ার কথা। বলি আমার ঘরে লক্ষ্মী এলো রে, আমার ঘরে লক্ষ্মী গেল রে। বলি কার্তিকের আর দেখা হলো না রে, কার্তিকের দেখা হলো না। কে এসেছে? লক্ষ্মী। আর যার ঘরে লক্ষ্মী আছে তার ঘরে কি হবে? কি হবে গো মা? এই যে ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা লক্ষ্মী হয়ে গেছে, মনে মেয়েদেরকে বোঝাচ্ছে সন্তানের আশায়, পুত্র সন্তানের আশায় কত কাল ধরে, কতদিন ধরে আমার রাধা মাধবের পুজো করছে গো। পূজা করে রাধা মাধবের পুজো করছে, জয় রাধে। কিন্তু কিন্তু সেই রাধা মাধবের কি করবো আমি? আমার কিছু করার নেই। সভাগত মাতৃভক্ত বিঘ্নগণ, যারা আজকে এই হরি আসরে উপস্থিত হয়েছেন, মালিকের পক্ষ থেকে আপনাদের কাছে নিমন্ত্রণ থাকলো এই মধুর নাম শ্রবণ করতে। যারা এসেছেন দয়া করে কেউ চলে যাবেন না, কিঞ্চিত আপনাদের জন্য
প্রসাদের ব্যবস্থা রয়েছে। তাই দয়া করে প্রসাদ সবাই পেয়ে যাবেন এই মনে করি আপনারা সবাই দুটি বাহু তুলে বলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, কর্তার ইচ্ছায় কর্ম, তাই না? হ্যাঁ, তাই কর্তার পক্ষ থেকে হরিনাম সংকীর্তনের মাঝখানে আজকে প্রসাদের আয়োজন করিয়েছে। তো প্রসাদ পেয়ে আজকে ভক্ত সেবা দিচ্ছে। তো ভক্ত সেবা করে সবাই বাড়ি যাবে। তো তাই আজকে সবাই মিলে আমরা তো এসেছি কার্তিকের আশায় পুজো করছি। এই সুতোটা চলে গেলে না আশা বহুত কষ্ট, তাই না? আমরা সুতো পড়ি, কি সুতো বলো তো? কি সুতোর মালা পড়ি গো? প্রসাদ পাবেন তো? সবাই চলে গেলে তাহলে বন্ধ করতে হবে, তাই না? একটু একটু ছোট্ট করে। তো বাবা বিনা মালার সুতো পড়েছ? বিনা সুতের ফুলের মালা। হরে কৃষ্ণ। যে ফুলের মালাতে সুতো থাকে না, একমাত্র আমার প্রেমময়ী রাধারানী করত সুন্দর করে পদ্ম ফুল দিয়ে বিনা সুতের মালা করত। সেই বিনা সুতের মালা কে পড়তো? আমার প্রাণ গোবিন্দ পড়তো গো। আমার প্রাণ গোবিন্দ পড়তো বিনা সুতের মালা। আর আমার সেই মালা পড়াতো আমার প্রেমময়ী রাধারানী। সবে কুঞ্জে যখন ঘুরতে ঘুরতে প্রেমময়ী রাধারানী সারা রাতে ধরে পদ্ম ফুলের মালা গেঁথেছে। আর যে ফুলের মালাতে সুতো নেই, বাবা ওমা, ফুলের মালাতে সুতো না থাকলে কি সে ফুলের মালা ঝুলতে পারে? বলি নয়নে জলে গাঁথিল মালা। আমি নয়ন জলে গাথিন ভক্তি রসের গন্ধে সেই প্রেমময়ী রাধারানী একমাত্র অন্তরী মনে দিয়ে কথা ছিল গৌর গোবিন্দের জন্য। বলি নয়নে জলে আজ গাঁথিল আজি গোবিন্দকে পড়াবে বলে। কে? বলি যাই রে লীলার বলি হারি, যাই রে লীলার বলি হারি, আর যাই রে লীলার বলে হারি, যাই রে লীলার বলি হারি। নয়ন জলে মালা গেঁথেছে, কাকে দেবে? রাধা গোবিন্দকে। কে? আজ থেকে ষষ্ঠদশ শতাব্দীতে। কোথায়? সেই কর্ণাটকে, দক্ষিণ ভারতের অন্তর্গত কৃষ্ণমীনা নদীর তীরে কর্মবাদী গ্রাম। আর সেই গ্রামের অট্টালিকা পরিবারের জমিদার
ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ হলো কে গো? ওমা জানা আছে? হ্যাঁ, বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ, আর ধর্মের শ্রেষ্ঠ হলো বৈষ্ণব। তাই ব্রাহ্মণ হয়েও আমার এই রাধা মাধবের পুজো করছে, আর রাধা মাধবের পুজো করতে করতে নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো ওগো হে রাধা গোবিন্দ, হে প্রাণনাথ, আমাদের সুখের সংসারে এতদিন ধরে সংসার করছি, আমাদের এত ঐশ্বর্য, এত অট্টালিকা, হে প্রাণনাথ, কিন্তু আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়নি, আমরা মা বাবা বলে ডাক শুনতে পাইনি গো। আর রাধা মাধবের চরণে ধরে কেঁদে কেঁদে নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে গো, ওগো ওগো প্রাণী দয়া দাও না, বলি দাও দয়া মা, আমায় একটি কৃষ্ণ ভক্ত বলি সন্তানে দাও গো, বলি দাও দাও কৃষ্ণ ভক্ত সন্তান